নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো একটা দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি। এই পিঠেটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই স্বাদ আর এতই নরম তুলতুলে। বানানো তো একেবারেই সহজ। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে। এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালো করে গরম করে নেব। ঘিটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, আপনারা চাইলে সুজির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবারে সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব। সুজিটা এমনভাবে ভাজতে হবে সুজির কালার যেন না চেঞ্জ হয়, সাদা অবস্থায় রাখতে হবে। আর গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। সুজির কালার যেন না একেবারে লাল হয়ে যায়। সুজি যেভাবে হালুয়া তৈরি হয় সেভাবে কিন্তু ভাজা চলবে না। 5 থেকে 6 মিনিট মতো সুজিটা ভাজলেই এইরকম হয়ে যাবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। সুজিটা যখন দেখবেন একেবারে ঝরঝরে হয়ে গেছে, ফ্লপি হয়ে গেছে, একটু ফুলে গেছে, তখন বুঝে নিতে হবে যে সুজিটা আমাদের পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। সুজিটা যখন একেবারে এইরকম ঝরঝরে হয়ে যাবে আর সুজি থেকে ভাজার একটা গন্ধ আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা কিন্তু এখানে যতটা সুজি নিয়েছি তার ডবল নিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, তো তার জন্য আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে দুধ দিয়েও এটা তৈরি করতে পারেন। এবারে এটাকে অনবরত নাড়াচাড়া করে এখানে সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে বাড়ানো চলবে না। গ্যাসের ফ্লেম লো রেখেই এটাকে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে এখানে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তখন কিন্তু সুজিটা কাঁচা রয়ে যাবে, সিদ্ধ হবে না। অনবরত নাড়াচাড়া করতে করতে সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। তো সুজিটা আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে সুজিটা আরো ঘন হয়ে আসে আর একেবারে ড্রো ফর্মে চলে আসে। সুজিটা আমি অনেকক্ষণ এখানে নাড়াচাড়া করেছি, তারপর দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে একেবারে ডো তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। সুজিটা যখন আপনি কড়া থেকে ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। কড়াটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ চিনি। চিনিটাকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ক্যারামেল করে নেব। চিনিটা যখন হালকা হালকা ক্যারামেল হবে তখন আমি অনবরত নাড়াচাড়া করে এটাকে পুরো ক্যারামেল তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। এদিকে এবারে আমি ডোটা নিয়ে নিয়েছি। ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে হাতের সাহায্যে মেখে নেব। যেহেতু এর মধ্যে ঘি দেওয়া আছে তো খুব সহজে এটা ভালোভাবে মাখানো হয়ে যাবে। স্মুথ ভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে ডোটা, দেখেই বুঝতে পারছেন। এবারে আমি এই ডোটা থেকে কয়েকটা ডো ভাগ করে নেব যাতে বেলতে সুবিধে হয়। তো আমি এখানে কয়েক ভাগে ভাগ করে এগুলোকে আমি গোল বানিয়ে নেব রুটির মতো করে। সবগুলো আমার ডো বানানো হয়ে গেছে। এবারে আমি একটা এখানে বেলনি কাঠ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ময়দা। ময়দা দিয়ে এটাকে বেলে নেব। এটা খুব বেশি পাতলা করা চলবে না, রুটির থেকে একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে আমি বেলে নিয়েছি। খুব বেশি পাতলা করলে কিন্তু এটা ফেটে যেতে পারে, তো এখানে আমি একটু মোটা রেখে এটাকে বেলে নিয়েছি। এবারে আমি পুরটা এখানে এইভাবে লম্বা করে একটু দিয়ে তারপর আমি এটাকে আস্তে আস্তে এটাকে উল্টে দিয়ে ভালো করে মুখটা সিল করে নেব। এখানে যদি ফেটেও যায় সেরকম কোনো অসুবিধা নেই, ধারগুলো ফেটে গেলে কোনো অসুবিধা হবে না। এবারে আমি একটা গ্লাস নিয়েছি বড় সাইজের, তারপর গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নেব। একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকি পিঠেগুলোও তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে বাটি দিয়েও তৈরি করে নিতে পারেন, তো সাইজের একটু ফারাক হবে বড় ছোট। আমি এখানে গ্লাস দিয়েই বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি।
কত সহজ পিঠেগুলো বানানো, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এখানে আমি বানিয়ে নিয়েছি সবগুলো পিঠে। তো আমি কিছু পিঠে এখানে গ্লাস দিয়ে বানিয়েছি আর কিছু বাটি দিয়ে। বাটির গুলো একটি বড় সাইজের হয়েছে, আর গ্লাস দিয়ে যেগুলো বানিয়েছি সেগুলো একটু ছোট সাইজের হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। এবারে এখানে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে দিয়েছি। তারপর একে একে পিঠেগুলো আমি দিয়ে দেব। এখানে পিঠেগুলো দিয়ে সাথে সাথে কোনো রকম উল্টানো চলবে না। কড়াটাকে ধরে এইভাবে তেলের সাহায্যে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে পিঠেগুলো কিন্তু আপনা আপ ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো ছেড়ে গেছে কড়া থেকে। এবারে একটা সাইড যখন লাল হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দেব, তা না হলে কড়ার গায়ে এইভাবে চিপকে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কড়াটা অত গরম হওয়ার পরেও কিন্তু চিপকে গেছে। তো একটু সাবধানে এই পিঠেগুলো ভেজে নিতে হবে, তা না হলে এগুলো ভেঙে যেতে পারে তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে, মিডিয়ামের থেকে একটু উপরে। আর এখানে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে। এবারে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পিঠেগুলো কিভাবে ভেজে তুলে নিলাম। সব পিঠেগুলো এইভাবে ভেজে নেব। এবারে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। যেই কাপ মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপের পরিমাণেই আমি এখানে চিনিটা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ জল। দিয়ে দিলাম এখানে 3টে এলাচ। এবারে সবকিছুকে ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিনিটা ফুটে উঠলে এবারে দিয়ে দিচ্ছি এখানে পিঠেগুলো দিয়ে আমি একবার ফুটে গেলেই এটাকে বন্ধ করে দেব। খুব বেশি ফোটানো চলবে না, তাহলে কিন্তু পিঠেগুলো একেবারে নরম হয়ে ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে 5 থেকে 10 মিনিট মতো ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত নরম হয়েছে, একেবারে তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকের পিঠের রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।